নির্বাচনের আর 2 সপ্তাহ নেই, তার আগে কেন্দ্রীয় দুই সংস্থার বড়সড় অভিযান। অভিযোগ অবৈধ জমি লেনদেন এবং তার সঙ্গে যুক্ত রয়েছে রাজনৈতিক নেতারাই। রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে এই মাসের প্রথম দিনে ইডি তলব করে। এরপর আরও দুবার তাঁকে তলব করা হয়। এবার সরাসরি আয়কর হানা। দেবাশিস কুমারের অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলয়। রাজনৈতিক মহলের মতে এবার রাসবিহারীতে খুব স্বস্তিতে নেই তৃণমূল প্রার্থী। অবৈধ জমি লেনদেনের সঙ্গে তার নাম প্রকাশ্যে আসা, ইডি তলবের পর এবার আয়কর হানা। তৃণমূল প্রার্থীর অবস্থান কি আরো খারাপ করবে? সেই কারণেই কি দেবাশিস কুমারের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেছেন তৃণমূল কর্মীরা? শুধু দেবাশিস কুমারই না, কালীঘাটের আরেক তৃণমূল নেতা কুমার সাহার গ্রিক চার্চ রোডের বাড়িতেও তল্লাশি করে আয়কর দপ্তর। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এবারে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক হিসেবে ছিলেন মিরাজ শাহ। তিনি ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটি ট্রাস্টের সদস্য। শুক্রবার তাঁর বাড়িতেও তল্লাশি চালায় আয়কর দপ্তর। নির্বাচনের ঠিক মুখে তৃণমূল নেতাদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানায় কি কিছুটা হলেও চাপে মমতা বন্দ্যোপাধ্যায়? সেই কারণেই কি নির্বাচনী প্রচার থেকেই ক্ষোভের বার্তা দিলেন? কালো টাকা আনতে পেরেছিলেন, আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। কটা বিজেপির বাড়ি রেড হয়েছে আমি জানতে চাই। গদ্দার থেকে শুরু করে অনেক আছে, কোটি কোটি টাকা দিল্লিতে গিয়ে দিয়ে আসে। কোলের টাকা তোমরা মারো, সেলের টাকা তোমরা মারো, রেলের টেন্ডারের টাকা তোমরা খাও, আর তৃণমূল কংগ্রেসকে চার্জশিট দাও। তোমাদের মানুষ চার্জশিট দিচ্ছে। তোমরা চোর, ডাকাত, দুর্নীতি পরায়ণ, ভ্রষ্টাচারী, দুরাচারী, স্বৈরাচারী, অত্যাচারী, ভোট কাটারি। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে দায়ী করলেও বিরোধী দলনেতা তল্লাশি অভিযান থেকে দূরত্ব রচনা করেছেন। দেবাশিস কুমারের বাড়িতে ইনকাম ট্যাক্স রেড হয়েছে, কি বলবেন? আমি কি করে বলবো? ইনকাম ট্যাক্স বলতে পারে, অবৈধ টাকা সম্পত্তি থাকলে হবে। এর আগে একাধিক দুর্নীতি মামলায় তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা হানা দিয়েছে। গ্রেফতারও করা হয়েছিল বেশ কয়েকজনকে, কিন্তু তারপরে কোনো মামলাতেই কোনো অগ্রসর হয়নি। অভিযোগ উঠেছে সেটিং তত্ত্বের। শুক্রবারও একই অভিযোগ উঠেছে কংগ্রেস বনাম বাম নেতৃত্বের পক্ষ থেকে। ভালো তো হোক না, আমরা তো চাই চোরটা দুর্নীতিবাদ যেগুলো আছে ধরা পড়ুক, কিন্তু এখানে তল্লাশি হয়, তারপরে কি হয় আমরা কেউ জানি না। শুক্রবারে অবৈধ জমি লেনদেন মামলায় মার্লিন গ্রুপের একাধিক অফিসে তল্লাশি করেছে এটি। রাজনৈতিক মদত ছাড়া কি কোনো ব্যবসায়ী সংস্থার পক্ষে এরকম অবৈধ কাজের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব? তাহলে আয়কর দপ্তর কি সেই খোঁজেই তল্লাশি চালালো? এই তল্লাশির সঙ্গে ভোটের কি কোনো সম্পর্ক রয়েছে, নাকি দুর্নীতি মামলায় তথ্য পেয়েই এই অভিযান? দুর্নীতির অভিযোগ উঠলে তার তদন্ত হবে, তবে একই সঙ্গে প্রশ্ন উঠছে ঠিক ভোটের আগেই কেন এই তল্লাশি? অনেক আগেই তো অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারত। নিউজ টাইম।